1986 সালের 26শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সংঘটিত হয় ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি চেরনোবিলের বিপর্যয় হিসেবে পরিচিত। চেরনোবিল বর্তমান ইউক্রেনে অন্তর্ভুক্ত। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়, যা জাপানের হিরোশিমা ও নাগাসাকি থেকে কয়েকশো গুণ ভয়াবহ বলে বিবেচিত হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন সীমান্তে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষা চালানোর সময় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই নিভে যায় 31টি প্রাণ। বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয় চেরনোবিল বিপর্যয়। অল এন্টারটেনমেন্ট টিভি এর জানতে হবে এই পর্বে আমরা জানতে চলেছি চেরনোবিল বিপর্যয় সম্পর্কে। আপনি কি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখিত চেরনোবিল বিপর্যয় সম্পর্কে জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোট পারমাণবিক চুল্লির সংখ্যা ছিল 4টি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ হলো সামান্য পরিমাণে তেজস্ক্রিয় ব্যবহার করে সস্তায় বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা। তবে বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য অন্য উৎস থেকে বিদ্যুৎ সংযোগ দিতে হয়। কিন্তু যদি পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ চলে যায় তবে কি ঘটতে পারে, এই নিয়ে চলছিল পরীক্ষা নিরীক্ষা। 1986 সালের 26শে এপ্রিল স্থানীয় সময় রাত 1:23 ইউক্রেন ও বেলারুশ সীমান্তে অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির চতুর্থ পারমাণবিক চুল্লি থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনাটি মূলত ঘটেছিল নিরাপদ শীতলীকরণের উপর একটি পরীক্ষা চালানোর সময়। রাতের শিফটে দায়িত্বরত কর্মচারীরা ভুল করে পারমাণবিক চুল্লিটির টারবাইনে প্রয়োজনের অতিরিক্ত শীতল জল প্রবাহিত করে, ফলে সেখানে বাষ্প কম উৎপাদিত হয়। এতে করে পারমাণবিক চুল্লিটি উত্তপ্ত হতে থাকে এবং এক পর্যায়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পরপর প্রায় একই সঙ্গে সংঘটিত দুটি বিস্ফোরণে বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ পারমাণবিক চুল্লির উপর প্রায় 1000 টন ওজনের কংক্রিটের ঢাকনা সরে যায় এবং ছাদ ভেঙে যাওয়ার ফলে বিশাল গহ্বরের সৃষ্টি হয়। দুর্ঘটনার 20 ঘন্টা পর বাহিরের বাতাস ঢুকে পড়লে পারমাণবিক চুল্লির দাহ্য পদার্থের সংস্পর্শে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ আগুন 10 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এতে করে পারমাণবিক বিক্রিয়ায় তৈরি পদার্থ পরিবেশের প্রায় 1 কিলোমিটার উঁচু অবধি ছড়িয়ে পড়েছিল এবং প্রচুর পারমাণবিক ধুলো পরিবেশের ব্যাপক দূষণ ঘটিয়েছিল। পরিবেশে যে পরিমাণ পারমাণবিক পদার্থ নিক্ষিপ্ত হয়েছিল তা 1945 সালের জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক নিক্ষিপ্ত প্রায় 5টি পারমাণবিক বোমার সমান। এই দুর্ঘটনার ফলে উদ্ভূত পারমাণবিকভাবে সক্রিয় মেঘটি ইউক্রেন, বেলারুশিয়া, রাশিয়া ও পূর্ব ইউরোপের উপর উড়ে গিয়ে স্ক্যান্ডিনেভিয়াতে, গ্রেট ব্রিটেনে এমনকি পূর্ব আমেরিকার উপর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। এর তেজস্ক্রিয় পরিণতি ছিল ভয়াবহ। ঘটনার সময় চেরনোবিলে প্রায় 14,000 বসতি ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে 4 জন কর্মী মারা যান। পরবর্তীতে 237 জন মানুষ পারমাণবিক বিকিরণের ফলে অসুস্থ হয়ে পড়ে। প্রথম 3 মাসে 31 জন মৃত্যুবরণ করেন, যাদের অধিকাংশই উদ্ধারকর্মী। সরকারি তথ্য মতে দুর্ঘটনার কারণে প্রায় 50 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের মধ্যে ছিল 6 লক্ষ শিশু। এই দুর্ঘটনার ফলে ক্ষতির পরিমাণ $200 বিলিয়ন
এর সমান বলে প্রাক্কলন করা হয়েছে। বর্তমানে চেরনোবিল শহরটি পরিত্যক্ত এবং প্রায় 50 মাইল এলাকা জুড়ে কেউ বাস করে না।